আমরা কিন্তু নবদ্বীপ, আর এই নবদ্বীপের প্রতিটা পৌরসভায় প্রতিটা ওয়ার্ডে কিন্তু ঘুরছে নিউজ বাংলা কলকাতা। কেমন পরিস্থিতি গতকালকে ছিল, সাধারণ মানুষের জন্য তারা বিক্ষোভ কর্মসূচি কিন্তু দেখাচ্ছে। যারা শিক্ষক শিক্ষিকারা আছেন তাদের জন্য কিন্তু গতকালকে কিন্তু টিএমসিপি এবং তৃণমূলের সমস্ত মানুষরাই কিন্তু পথে নেমেছিলেন। আজ 14 নম্বর ওয়ার্ড, আর এই 14 নম্বর ওয়ার্ডের কতটা উন্নয়ন হয়েছে, কারণ সামনে 2026, আর এই 26-এর ভোটে কি হতে চলেছে থাকবো তো অবশ্যই আমরাও দেখাবো। কারণ মাননীয় মুখ্যমন্ত্রী বারবার তিনি বলে দিচ্ছেন যে উন্নয়ন, কতটা উন্নয়ন এখানে হয়েছে। আমরা কিন্তু আজকে এসছি 14 নম্বর ওয়ার্ডে, একটু যাবো। দাদা, প্রথমে আপনাকে নিউজ বাংলা কলকাতায় স্বাগত জানাই। ধন্যবাদ আপনাকে। দাদা, একটু মানুষের যে প্রথমে এই যে গরম পড়ছে, এই গরমের মধ্যে তীব্র দাবদাহের মধ্যে এই যে পানীয় জলের যে একটা সমস্যা হয়, সেই সমস্যাটা কতটা সমাধান হয়েছে? পানীয় জলের সমস্যা সাধারণত নবদ্বীপে খুব বেশি নেই। আর হচ্ছে আমাদের যে জল প্রকল্পটা রয়েছে, আপনারা নিশ্চয়ই হয়তো গেলে দেখতে পাবেন, খুব উন্নত মানের। আর আপনারা জেনে থাকবেন যে নবদ্বীপ পৌরসভা জল প্রকল্পে আমরুতের পক্ষ থেকে আমরা 187টি পৌরসভার মধ্যে নবদ্বীপ পৌরসভা প্রথম দিকে রয়েছে একটি জল প্রকল্প। বেশ, জল প্রকল্প তো গেল, তাহলে সাধারণ মানুষের জন্য তো জলের কোনো অসুবিধাই হবে না। এবার রইল এই যে ওয়ার্ডের যে রাস্তাঘাট এবং সাধারণ মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে জনসংযোগে যে করতে বলছে বারবার, সেগুলো কি শুরু করেছেন? আমরা ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, মানে এই যে আমার সহকর্মীরা প্রত্যেকেই রয়েছে, আমরা প্রতিটা সময় এখানটায় থাকি। একটা রাত্রি যেমন আমাদের পার্টি অফিস চলে, দিনের বেলাও আমাদের একটা চলে সামাজিক সুরক্ষার জন্য। যে কোনো মুহূর্তে এক্ষুনি আমরা আসতাম, আমার সভাপতিকে নিয়ে একটা লোক গ্রহণ করেছেন, তার পরক্রিয়া কাজ হচ্ছে সেখানে বলা। এরকম সামাজিক কাজের সঙ্গে সবসময় আমরা যুক্ত রয়েছি। আর বিশেষ করে বর্তমানে দিদি যেটা আমাদের নির্দেশ দিয়েছেন, বা আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে, যে ভোটার লিস্ট কঠিন, যদিও সেইভাবে আমাদের এখানে সেই ভোটার একটু কম আছে, কিন্তু ভোটার লিস্ট সংশোধন হওয়ার প্রয়োজন আছে। আমরা ডোর টু ডোর করেছি, সেখানে দেখেছি যে দীর্ঘদিনের মৃত ভোটার রয়েছেন, সেগুলোকে বাতিল করার খুব বিশেষ প্রয়োজন। এবং কিছু ভোটার রয়েছে যারা বিয়ে হয়ে গেছে বা অন্য জায়গায় চলে গেছে, সেই ভোটারগুলো এগুলো রয়ে গেছে। এইগুলোতে আমরা আমাদের বিএলএফ এর মাধ্যম দিয়ে লিস্ট আমরা পাঠিয়েছি, বা আরও কিছু রয়েছেন, সেগুলো কভার করে টোটালি একটা প্রকৃতপক্ষে স্বচ্ছ ভোটার লিস্টের দাবিতে আমাদের ছেলেরা তার সাথে নিয়ে আমরা কাজ করছি। দাদা, আমার এটা তো অবশ্যই একটা প্রশ্ন তো অবশ্যই থেকে যাবে, এই যে কাউন্সিলর আছেন, এমন কি কাজ করে যাবেন সাধারণ মানুষের জন্য যারা চিরজীবন আপনাকে মনে করে যাবে? শুনুন, একটা মানুষ চিরজীবন কোনোদিনই হয়তো সেই জায়গায় একটা কাউন্সিলরের পক্ষে সম্ভব না। সবাই তার স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ হতে পারবে না, যারা মনে রাখবে, সবাই মমতা বন্দ্যোপাধ্যায় হতে পারবে না, এরা স্মরণীয় হয়ে থাকে। তবে সাধারণত আমি আপনাকে একটা কথা বলতে পারি, আমার 4টে টার্মস চলছে, অর্থাৎ 4টে ওয়ার্ড থেকে আমি নির্বাচিত হয়েছি। মানুষের আশা ভালোবাসা, বা এখনও বিগত পুরনো ওয়ার্ডগুলোর মধ্যে, আমি জানি না এখানে 3 বছর পার করলাম, এর আগে যে আমি 3টে ওয়ার্ডে কাজ করেছি, সেখানকার মানুষরা এখনও যে কোনো প্রোগ্রাম হোক, যে কোনো কিছু হোক, এখনও আমাকে ডাকে ভাবতে আসে। দাদা, আর একটা দিন পরে পয়লা বৈশাখ, মানে নববর্ষ, শুভ নববর্ষ, আপনার দলনেত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আপনার সঙ্গে যারা এতদিন কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছেন, কি শুভেচ্ছা। আমি নতুন বছরে প্রত্যেকটা মানুষের শুভকামনা করবো। নবদ্বীপের একজন জনপ্রতিনিধি হিসাবে আমার শুধু 14 নম্বর ওয়ার্ড নয়, মানবিকভাবে আমি চাইবো যে নতুন বছরটা কোনো গ্লানি মুছে দিয়ে সবার জীবনে সুখ সমৃদ্ধি আসুক, সবাই ভালো থাকুক। সাথে সাথে আমি আশা করব, বর্তমানে প্রেক্ষাপটে যারা ঘোড়া জলে মাছ ধরবার জন্য 26,000 শিক্ষককে নিয়ে বাংলাকে উত্তপ্ত করবার চেষ্টা করছে, নতুন বছরে ঈশ্বরের কাছে প্রার্থনা করব সঠিক নির্ণয়ের মাধ্যমে সঠিক শিক্ষকেরা চাকরি ফিরে পাক, তারা প্রত্যেকে কর্মজীবনে ফিরে আসুক। বাংলার সোনার বাংলার যে লক্ষ্য আমাদের, সেই লক্ষ্যে তারাও সামিল হয়ে প্রত্যেকটা মানুষ ভালো থাকুক, ভালো কাটুক, ঈশ্বরের কাছে প্রার্থনা। 2026-এ কি তাহলে সবুজ আবার? 2026-এ আমার যেটা ধারণা, নবদ্বীপ নিয়ে তো কোনো প্রশ্ন নেই। নবদ্বীপ মামাটি মানুষের আশীর্বাদ, তৃণমূল কংগ্রেস এখনো বহুদিন থাকবে, আমাদের পরিকাঠামো যেটা রয়েছে। তবে আপনাকে আমি
বাংলার একজন ক্ষুদ্র তৃণমূল কংগ্রেসের কর্মী হিসেবে দায়িত্ব নিয়ে বলতে পারি আমরা 2021-এ যে সিট নিয়ে এসেছিলাম তার চাইতেও কিছু সিট বেশি পাবোই পাবো। বেশ বেশ, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। 14 নম্বর ওয়ার্ডের যিনি কাউন্সিলর আছেন তিনি কিন্তু বারবার বলছেন 26-এ তো অবশ্যই আসবেন, এবং এইখানকার যে পরিকাঠামো সেই পরিকাঠামো কিন্তু একদম সুন্দর আছে, আপনারাও সেটা দেখবেন। সঙ্গে থাকুন, দেখতে থাকুন নিউজ বাংলা কলকাতা। ক্যামেরায় কবির সঙ্গে সুপ্রিয় পরামানিকের রিপোর্ট, নিউজ বাংলা কলকাতা, নবদ্বীপ।